আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সম্পদ দিয়েছেন, এই সম্পদের কদর আমরা করতে পারি না। আমরা বিপথে সম্পদটা নষ্ট করে ফেলি, অথচ জান্নাত আর জাহান্নাম এই জিনিসটার উপরেই নির্ভর করে। আজকে ইয়াং জেনারেশন যারা আছে, আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, এই সমস্ত মানুষ সব এই জিনিসটার অপব্যবহার করে। সেটা কি? তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন। এর ভিতরে আমাদের জমা আছে ভালোবাসা, আমাদের জমা আছে ঘৃণা, আমাদের জমা আছে রাগ ক্ষোভ। ঠিক কিনা বলেন? কাকে ভালোবাসতে হবে আর কাকে ঘৃণা করতে হবে, কোরআনুল কারীমে আল্লাহ পাক সেটা বলেছেন নাকি বলেন নাই? কথা বলেন। আমরা যাদেরকে আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাদেরকে যদি ভালো না বাসি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন না। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করতে বলেছেন তাদেরকে যদি ঘৃণা আমরা না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাছে টেনে নেবেন না। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে এটা যে আমার এই ইয়াং জেনারেশন তাদেরকেই বেশি মোহাব্বত করে, যাদেরকে মোহাব্বত করতে একজন নিষেধ করেছেন, তিনি কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বিনা বিজালালি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ পাক ডাক দিবেন, বান্দারা কোথায়? তোমরা কোথায় যারা একজন আরেকজনকে মুহাব্বত করতে ভালোবাসতে একমাত্র আমার জন্য রাতের বিছানা হারাম করে, ঘুম হারাম করে, বিশ্রামকে পিছনে ফেলে কোরআনুল কারীমের ময়দানে বসে গেছো একমাত্র আমার জন্য। আর যিনি কথা বলেছেন সেও আমার জন্য বলেছেন, আর যারা আয়োজন করেছেন তারাও আমার জন্য করেছেন। ওই মানুষগুলো কোথায়? আমি একটু তোমাদেরকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যারা একজন আরেকজনকে মুহাব্বত করে আল্লাহর জন্য, তারা সবাই ছুটে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি, আজকে আমার আরশে আজিমের নিচেই তোমাদেরকে ছায়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লা যিল্লা ইল্লা যিল্লু, আমার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আপনারা গাদে গাদে বসে আছেন, একজনের পাশে একজন, একজনের পাশে একজন। আমার এই পাশে মানুষ আছে, পাশে আছে। বিশ্বাস করেন, আপনাদের সাথে আগে দেখা হয়েছে আমার, আপনারা দেখেছেন? মোহাব্বত দিল থেকে দেখার সাথে তৈরি হয়েছে নাকি হয় নাই? আপনাদেরকে দেখে আমার ভালো লাগতেছে, দিল থেকে মোহাব্বত লাগতেছে। এইটা কিসের আলামত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলামতটা হচ্ছে ঈমানের আলামত। একজন ঈমানদার আর একজন ঈমানদারকে দেখে মুহাব্বত করবে, সালাম দিবে, মুস্কি হেসে কথা বলবে। এই আলামতটা যার ভিতরে পাওয়া যাবে, মনে হবে এই মানুষটা একজন জান্নাতি মানুষ। পক্ষান্তরে কিছু মানুষ থাকবে অসভ্য, মাইকের আওয়াজ পছন্দ হচ্ছে না, ওখানে বসে, এখানে বসে, সেখানে বসে কত কথাই না বলছে। যারা আয়োজন করেছেন তাদেরকে কত ধিক্কারি না দিচ্ছে। এরকম কিছু অসভ্য আছে না নাই? আছে। এদের প্রতি আমাদের ঘৃণা আছে না নাই? আছে। এজন্য ভালোবাসবো তো আল্লাহর জন্য, ঘৃণা করব তো আল্লাহর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই ব্যক্তির ঈমানকে একজন পরিপূর্ণ করে দেবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ আমাদের সবার দিলের ভিতরে যে ভালোবাসা আছে, যাদেরকে ভালোবাসতে তুমি বলেছো, আল্লাহ আমরা জানো এই ভালোবাসা তাদের পিছনে ব্যয় করে তাদেরকে ভালোবাসতে পারি। মালিক তৌফিক দান করে পড়ি আমিন। যাদেরকে তুমি ঘৃণা করতে বলেছো, তোমার রাসূল যাদেরকে অপছন্দ করেছে, লানত করেছে, অভিসম্পাত করেছে, আল্লাহ তাদেরকে যেন আমরা অপছন্দ করে আমরা যেন তোমাকে খুশি করতে পারি। সকলে বলি আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো
ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা ওয়াল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হাশর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা চমৎকার মেসেজ দিয়েছেন। এই পৃথিবীতে আমরা এখন যারা আছি আমাদের কথাই বলছি, প্রিভিয়াস যারা আছে তাদেরটা বাদই দিলাম। কেউ আজ পর্যন্ত এটা বলেছে যে কোনো ফেরেশতার সাথে আমার কথা হয়েছে? কথা বলেন, হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কারো সাক্ষাতে মত বিনিময় হয়েছে, কথা হয়েছে, এমন কোনো মেসেজ পেয়েছেন আপনারা? পান নাই। অথচ আমরা একজনের গোলাম, তিনি কে? যারা সার্ভেন্ট আছে এরা যদি তার লর্ডের সাথে সাক্ষাৎ করতে না পারে, তার আদেশগুলো যদি একেবারে ফলো করার জন্য তার থেকে শুনতে না পারে, তাহলে তার জীবনে আছেটা কি, করবেটা কি? এই জন্য যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম বলে নিজেদেরকে পরিচয় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু করতে বলেছেন, আবার কিছু কাজ থেকে বিরত থাকতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার সলিউশন দিয়েছেন। সুবহানাল্লাহ। একেবারে সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, কারোর সাথে আমার জীবনে কোনোদিন কথা হয় নাই, কথা হবেও না। কেউ আমার ফেরেশতাকে দেখে নাই, দুনিয়ায় কেউ দেখবেও না। আমার সিংহাসনের জীবনে কোনোদিন কেউ আসতে পারবে না, আমার ক্ষমতা জীবনে কোনোদিন কেউ দেখতে পারবে না। আপনার মাধ্যমে আমি একটা মেসেজ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আপনি যে কাজগুলো করবেন আমার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই মেসেজগুলো দিয়েছেন, যা বলতে বলেছেন, যা করতে বলেছেন, যা শুনতে বলেছেন, ওই কাজগুলো আপনার পৃথিবীর মানুষগুলো সেটাকে অ্যাকসেপ্ট করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আপনি যেই কাজগুলো থেকে তাদেরকে বিরত থাকতে বলবেন, ওই কাজগুলোকে তারা বিরত থাকবে, ওটার কাছেও যাবে না। এই দুনিয়ার এই একটা দায়িত্ব ছাড়া আর কোনো দায়িত্ব পৃথিবীর মানুষের নাই। সারাদিন সিজদায় পড়ে থাকার নাম ইবাদত নয়, সারাদিন মসজিদে ঘুমিয়ে যাওয়ার নাম ইবাদত নয়, মুখে দাড়ি রাখার নাম ইবাদত নয়, মাথায় টুপি রাখার নাম ইবাদত নয়, মাহফিলে আসলেন এটার নাম ইবাদত নয়। দুনিয়ায় ইবাদত বলতে যেটা আপনি বুঝবেন তা হচ্ছে
আমার রাসূল যেটা করতে বলেছেন সেটা করবেন, আমার রাসূল যেটা থেকে নিষেধ করেছেন ওইটা জীবনে করবেন না। ওটাই হচ্ছে একজন মানুষের এইম ইন লাইফ, ওটাই হচ্ছে একজন মানুষের টার্গেট, ওটাই হচ্ছে একজন মুসলমান মানুষের জীবন। কথা বোঝা গেছে তো ভাই? আমার আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্তভাবে এটা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন মানুষ ছিলেন না? উনি মিনাল মাহদি ইলাল লাহাদ 63 বছর জিন্দেগিতে অনেক কিছু উনি করেছেন, অনেক কিছু করেছেন। আমরা যদি মনে করি শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, শুধুমাত্র হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির এইগুলো করলে হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতেন না আমার রাসূল যা করতে বলেছেন সেটা করো, যেটা নিয়ে এসেছেন সেটা ধরো, আর যেটা ত্যাগ করতে বলেছেন ওটা ত্যাগ করে দাও। তা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমাকে তো তোমরা দেখে মানতে পারবে না, তোমাদের সামনে আমার একটা মডেল দিয়েছি, কেউ যদি এই মডেলটাকে ফলো করে ওই ব্যক্তি কেমন জানো শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকেই ফলো করলো। সুবহানাল্লাহ। মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করলো, আমার রাসূলের ইউনিফর্ম, আমার রাসূলের স্ট্রাকচার যে ব্যক্তি অ্যাকসেপ্ট করে নিল, ও আমার রাসূলের স্ট্রাকচার ধরলো না, আমার রাসূলের আদর্শ ধরলো না, ও যেন কেবলমাত্র কেমন যেন আমি আল্লাহর আদর্শ গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত শ্রেণীর মানুষ আছে, এখানে আমরা যারা আছি আমাদের ভিতরে শিক্ষিত, মূর্খ, কেউ কথা বলতে পারে না, কেউ কানে শোনে না, আবার কেউ চোখেও দেখে না, এরকম মানুষ আছে না? আবার আমি এখন বাংলায় কথা বলছি, আপনারা বুঝতে পারতেছেন। আপনি শ্রীলঙ্কায় চলে যান, ওখানে গিয়ে বাংলা বললে কেউ বুঝবে? সৌদি আরবে যান, সেখানে বাংলা বললে বুঝবে না। পৃথিবীর এক একটা রাষ্ট্রের মানুষ এক একটা ভাষায় কথা বলে। মানুষের চাওয়া পাওয়া, দেখা শোনা কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল নাই, বরং পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষের চাহিদা পছন্দ, প্রত্যেকটা মানুষের স্বাদ এক এক রকম, কারোর সাথে কারোর 100% মিল নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাসূল আপনাকে আমি এমন একটা মডেল বানিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে যে অনুসরণ করবে, যে ফলো করবে, তার জন্য শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রুচির হোক না কেন, যে সাইজের হোক না কেন, শিক্ষিত, মূর্খ, নারী, পুরুষ, অল্প বয়সী, বেশি বয়সী, মধ্যম, যুবক, যে যে অবস্থা আছে সকল মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শের বানিয়েছি আমি আপনাকে। আমার আলোচনার বিষয় এটাও না, আমার আলোচনার বিষয় এখন শুরু করছি। তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত গুণে গুণান্বিত করেছেন। ওনার একটা স্পেশাল কোয়ালিটি ছিল, তিনি ছিলেন মা'দানুর রিসালা, নবুয়তের খনি। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলা যত রাসূল নবী প্রেরণ করেছেন সকলের যেই গুণ ছিল সেই গুণের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই গুণগুলো প্রকাশ পেয়েছে বা'দান নবুওয়া, বা'দার রিসালা, তিনি নবী হওয়ার পরে, তিনি রাসূল হওয়ার পরে। তবে রাসূল হওয়ার আগেও তার একটা গুণ ছিল, রাসূল হওয়ার পরেও একটা গুণ ছিল। এই গুণটার বিষয় হচ্ছে আজকের আলোচনা। এই গুণটা সকলেই স্বীকার করেছে। তাকে যারা মারতে চেয়েছে, তাকে যারা হত্যা করতে চেয়েছে, তাকে যারা এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, অপমানিত করেছে, তাকে যারা গালি দিয়েছে, তারাই তার সেই গুণটাতে মুগ্ধ হয়েছে এবং হওয়ার পর তাকে সেই গুণে উপাধি দিয়ে গুণান্বিত করেছে। আজকের এই গুণটাই হচ্ছে আলোচনার বিষয়। আজকে মুসলমানদের ভিতরে সেই গুণটা হারিয়ে গেছে, অথচ আপনার ভিতরে সব আছে। ওই গুণটা যদি না থাকে কোশ্চিন কালেও আল্লাহ পাক আপনাকে গোলাম বলে পরিচয় দেবে না, আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই গুণের নাম হচ্ছে আল আমিন, সত্যবাদিতা। আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন? আমার রাসূলকে আল আমিন উপাধি কারা দিয়েছিল? আল্লাহ দিয়েছেন? ফেরেশতা দিয়েছেন? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন সাহাবী দিয়েছেন? না। কারা দিয়েছেন? যারা সকাল হলে সর্বপ্রথম প্ল্যান করত আজকে সারাদিন মুহাম্মাদের কি কি ক্ষতি করা যায়, তারাই আমার রাসূলকে আল আমিন উপাধি দিয়েছেন।
রাতের বেলা ঘুমানোর সময় যাদের মাথায় এই টেন্ডেন্সি ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মুহাম্মাদের সর্বপ্রথম কোন ক্ষতিটা করব এই চিন্তা ফিকির যাদের মাথায় ছিল, তারাই সর্বপ্রথম আমার রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলাম হওয়ার জন্য তিনি বলছেন, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, যারা আমার গোলাম হতে চায়, আমি তাদের রব এটা বলে যারা নিজেদেরকে পরিচয় দিতে চায়, এরা যেন দুনিয়ায় কোনোদিন মিথ্যা কথা না বলে। কাউলাল্লাতী হিয়া আহসান, এরা যেন সব সময়ের জন্য সত্য কথা বলে, এরা যেন কোনোদিন মিথ্যা কথা না বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যায় না, রোজা রাখলেই মুত্তাকি হওয়া যায় না, হজ করলেই মুত্তাকি হওয়া যায় না, জিকির করলে তেলাওয়াত করলেই মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তোমাদেরকে বলছি কুলু কাওলান সাদীদা, সব সময়ের জন্য সত্য কথা বলবে। কারণ যে ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি কোনোদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। মিথ্যাবাদীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের খাতা থেকে অনেক দূরে। যারা মিথ্যা কথা বলে তারা কোনোদিন কোনো অবস্থায় আল্লাহ পাককে ভয় করে, এটা হতেই পারে না, হতেই পারে না। মিথ্যা মানুষের ভিতরে এত বেশি, কিয়ামতের আগে মানুষ মিথ্যা বলতে 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 আফসোস করবে। কখন? যখন মিথ্যা বলতে বলতে সত্য কথা বলা ভুলে যাবে। কথা বুঝতে পেরেছেন? বর্তমান সমাজে কিছু হুজুর বলেন আর খেজুর বলেন, যাই বলেন না কেন, যারা ব্যবসায়ী আছে শতকরা 99% মানুষ মিথ্যার সাথে সংযুক্ত। মিথ্যা কথা বলে ব্যবসা করবেন, নামাজ পড়ে একেবারে লুকায় লুকায় জান্নাতে চলে যাবেন। আপনি এই নরসিংদীর বাজারে যান, এই জায়গার নাম কি? বাগহাটা। আপনি এই বাজারে যান, এখন শীতের মৌসুমে চমৎকার চমৎকার সবজি দেখলে মনে চায় ওখান থেকে তুলে খায়। ফুলকপি এত সুন্দর করে সাজা রাখছে, বেগুন মাশাআল্লাহ দেখলে মনে চায় ব্যাগ ভর্তি করে বাসায় নিয়ে চলে যায়। ওলকপি দেখলে মনে চায় আগে 2 কামড় খেয়ে নেই, ঠিক কিনা? এত সুন্দর করে সাজা গুছায় রাখছে। আর যিনি দোকানে আছেন আমার মতো মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সবজি কিনে মানে দেখে আপনি মুগ্ধ ফিদা হয়ে গেছেন, চিন্তা করতেছেন এত সুন্দর সবজি পেয়েছি আর পাবো, নিয়ে যায়। বললেন যে ভাই আমাকে 2 কেজি বেগুন দেন, আমাকে 2 কেজি ফুলকপি দেন, হ্যাঁ, আর 2 কেজি আমাকে ওলকপি দেন। আপনি মাশাআল্লাহ নিয়ে চলে আসলেন, বাড়ি আয় না গিন্নিকে দিয়েছেন। গিন্নি বলতেছে যে কি ব্যাপার, চোখ টোক কি সব গেছে নাকি? বলে কেন? বলে বেগুন যা আনছেন সব তো পোকা, ফুলকপি যেটা আনছেন এটা তো ধরাই যায় না, আর ওলকপি এই যে দেখেন একেবারে শুকায়া দাদা সম্মান পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইউনজি ওয়া ইন্নাল কিযবা ইউহলিক, সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা কথা সব সময় মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা যেই ব্যক্তি বলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন, আর সত্য কথা বলবে এই দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এজন্য কি মিথ্যা কথা বলবেন নাকি? আমার আলোচনার বিষয় হচ্ছে এই, আমরা কেউ কোনোদিন মিথ্যা কথা বলবো? কথা বলেন। বিনা পারমিশনে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে স্পেশাল লাল গিলিচায় ফেরেশতারা স্যালুট করবে, সালাম জানাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সালামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ওই মানুষের ব্যাপারে এবং ব্যবহার করেছেন যারা সব সময় সত্য কথা বলেছেন। আর কিয়ামতের ময়দানে এই সালামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের সামনে ব্যয় করবেন। এই দুনিয়ায় যারা কোনোদিন মিথ্যা কথা বলবেন না, 4 শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের ময়দানে স্পেশাল স্যালুট দেওয়া হবে, তাদেরকে সম্মানিত করে জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়া হবে। তারা কারা? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন 1 নম্বরে যারা নবী আর যারা রাসূল তাদেরকে স্পেশাল স্যালুট দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। 2 নম্বর হচ্ছে যারা সিদ্দিক, যারা সব সময় সত্য কথা বলতো, সত্য কথা মানতো, সত্য কথা শ্রবণ করতো আর জীবনের সব জায়গায় সত্য জিনিসকে গ্রহণ করতো। এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। অশুহাদা, যারা জীবনটা দিয়ে দিয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়, শাহাদাতের পেয়ালা পান করেছে, ওই সমস্ত শহীদদেরকে স্পেশাল ভাবে জান্নাতে প্রবেশ করানো হবে। অসালিহিন, যারা নিজেরকে আত্মশুদ্ধ করে হেড টু ফুট প্রত্যেকটা অঙ্গকে সমস্ত প্রকার গুনাহ থেকে যে ব্যক্তি হেফাজত করতে পেরেছে, এমনগুলো মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের ভিতরে তাদেরকে স্থান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বলেন হুজুর মিথ্যা কথা কি মোটেও বলতে পারবো না? তাহলে তো আজকে যে ব্যবসা করতাম সব বাদ, চাকরি যা করতাম সব বাদ, 2-4টা গার্লফ্রেন্ড ছিল, প্রত্যেকেই যখন দেখা হয়েছে তখন বলেছি তুমি আমার প্রথম প্রেম, তোমাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি। পরে জরিনা তোমাকে ছাড়া আর কাউকে চায় না। তো জরিনা যদি প্রিভিয়াস স্টোরি জানতো, জরিনা বলতো এই কথা তুমি সকিনারও বলেছিলে। হাসেন আর যাই করেন, যুবকদের অবস্থা তাই কিনা বলেন? 101টা প্রেম করে 102 নাম্বার যে তার কাছে যেয়ে বলে তুমি আমার প্রথম প্রেম। আর মেয়েদের অবস্থা হাই হাই, আরো খারাপ, আরো খারাপ। বয়ফ্রেন্ড একটা থাকলে হয় না, 2টা থাকলে হয় না। এখন দ্রব্যমূল্যের দাম বেশি, এখন 10টা লাগে। কেন? 2-1জনের সাথে প্রেম করে তাদের খরচা এত বাড়ানোর দরকার নাই। বয়ফ্রেন্ড যত বেশি হবে তত আমার সবার প্রতি একটু ইহসান করা হবে, খরচা সবাই বাঁচবে। সবাই 1 টাকা দিলে তো 10 টাকা হয়ে গেল। আর এই কথাগুলো এই প্রেম প্রীতি যারা করে, সত্য কথা বলে করে না মিথ্যা কথা? কথা বলেন। প্রেম প্রীতি যা হয়, অবৈধ প্রেম প্রীতির মূল উৎস হচ্ছে মিথ্যা কথা। রিক্সা চালায়, ও পরে খেতে কাজ করে, হ্যাঁ নাম দিয়ে রাখছে কি বলবো, অমুক তমুক নাম দিয়ে রাখছে, পরের বাড়ি কামলা দেয়, জীবনে কোনোদিন দাঁত ভেঙে একটা অক্ষর বলতে পারবে না। অ্যাঞ্জেল তানিয়া, সুপারস্টার অমুক তমুক, এসপি অমুক তমুক, বিয়াটিয়া সিস্টেম করে মোটামুটি মিথ্যা কথা, ও মিথ্যা কথা বলে, ও মিথ্যা কথা বলে। মিথ্যা বলতে 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 2 মৃত্যুকে এক জায়গায় সাক্ষাৎ হয়েছে। হওয়ার পরে এবার দেখে যে একজন সুইপারের মেয়ে আর একজন রিক্সাওয়ালা ছেড়ে কেউ কারোর দিকে এবার ফিরেও তাকাইতে চায় না। ভাই আল্লাহর রাস্তায় বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আর যেই বিবাহের ভিতরে মিথ্যা কথা বলে কোনো যুবক কোনো মেয়ের কাছে মিথ্যা কথা বলে, কোনো সত্য জিনিস গোপন করে বিবাহ শাদীর ভিতরে আবদ্ধ হলো, আমার রাসূল বলেছেন ও অভিশপ্ত, ও কেমন যেন চোর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে বের হয়ে গেল। পক্ষান্তরে কোনো মেয়ে যদি মিথ্যা কোনো বিষয় জনগণের সামনে পাবলিসিটি করে সত্য জিনিসকে লুকিয়ে যদি কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটাও তার জন্য সেই পরিমাণ গুনাহ। তার জন্য সুপারিশ করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার। আর এখন তো আমরা ডিজিটাল যুগের মানুষ, 18 বছরের আগে বিবাহের কথা বলা যাবে না। কেন? সে হচ্ছে শিশু, নাবালক, এখনো অপ্রাপ্ত বয়স্ক, সে এখনো বিবাহের উপযুক্ত হয় নাই। আর 18 বছর যখন পার হয়ে যাবে তখন যদি জিজ্ঞাসা করা হয় আগে কি করেছে কি করতে, বলে না মেয়েদের অতীত জিজ্ঞাসা করতে নেই, মেয়েদের অতীত জিজ্ঞাসা করতে নেই, এই অতীত জিজ্ঞাসা করতে নেই। এইভাবে যখন আরো 5-7 বছর পার হয়ে যায়, তারপরে এবার হুজুরের কাছে আসে, হুজুর জিনে বিবাহ বাইন্ধে রাখছে, অমুকের বাড়ির পাশে অমুকে পছন্দ করতো, আমরা দেই নাই তো এই জন্য বিয়ে কি করছে বাইন্ধে রাখছে। বিবাহ আবার বাইন্ধে রাখে গো। হাই হাই কপাল পড়া মানুষ। মিথ্যা কথা না বলে সত্য কথা যদি জাতির সামনে তুমি উন্মুক্ত করতে, তোমার সম্মান ইজ্জত বাড়িয়ে দিতেন কে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লুল কিযবা ইল্লা ফি তালাস, 3টি জায়গায় ব্যতীত কোনো জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ নাই। তবে হ্যাঁ প্রয়োজন যদি হয় 3টি জায়গায় তুমি মিথ্যা কথা বলতে পারবে। 1 নম্বরে ইউহাদ্দিসুর রাজুলু ইমরাতাহু লিয়ারদিহা, যদি কোনো কারো স্ত্রী বজ্জাত হয়
অসভ্য হয়, অথবা স্ত্রীর ডানে যাইতে গেলে বায়ে যায়, স্ত্রী বেশি সন্দেহপ্রবণ হয়, এমন স্ত্রীকে খুশি করার জন্য কেউ হালাল করে মিথ্যা যদি বলতে চায় সেই ব্যক্তি পারবে। যেমন স্ত্রীর স্বভাব একটু খারাপ, সব সময় গল্প দেয়, আমার অমুক ভাইয়ের স্ত্রী, অমুক বান্ধবী, অমুক চাচি, অমুক মানুষ এত এত টাকা দিয়ে এই একটা বিশাল শাড়ি কিনেছে, বিশাল একটা শু কিনেছে, গল্প দেয় না? এখন আপনি 1000 টাকা দিয়ে এই নরসিংদী বাজার থেকে একটা শাড়ি কিনলেন, যা আপনার স্ত্রীকে বললেন যে এটা 1000 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, 1000 টাকা? আমাকে ফকিরের ওয়াইফ মনে হয়, তোমার পছন্দ হয় নাই। এখন আপনি ওকে খুশি করার জন্য বললেন যে গিন্নি আজকে একটা শাড়ি দেখলাম, দাম একটু বেশি কিন্তু তোমাকে খুব মানাবে, 5000 টাকা দিয়ে নিয়ে চলে আসছি। 1000 টাকা দিয়ে কিনে 5000 টাকা বলছেন, খুব খুশি, এটা জায়েজ আছে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ওয়াল কিযবু ফিল হারব, যুদ্ধের ময়দানে যখন মানুষ যাবে তখন মিথ্যা বলবে, কোনো সমস্যা নাই। 1000 সৈন্য আছে, শত্রুর কাছে গিয়ে বলবো আমাদের সৈন্য সংখ্যা কিন্তু 1 লক্ষ, সাবধান। শত্রুদেরকে ভয় দেওয়ার জন্য মিথ্যা কথা বলা কি বলে? জায়েজ। 3 নম্বরে ওয়াল কিযবু লিইউসলিহা বাইনান নাস, কোন মুসলমানকে পছন্দ করে না, একজন আরেকজনকে চোখেও দেখতে পারে না, কথা বলে না, তাদের উভয়ের অনেক দূর পর্যন্ত দ্বন্দ্ব। আমি তার কাছে গিয়ে বললাম দেখেন এই ভাইটা আপনাকে খুব মহাব্বত করে, এই ভাইয়ের কাছে গিয়ে বললাম সেও আপনাকে মহাব্বত করে, 2 জন পরস্পর তারা আবার মিলিত হয়ে গেল। এই কথাটা যদি বলি কোনো গুনাহ নয়, বরং সওয়াবের কাজ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শুনলাম সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মতো হয়ে গেছে, দাদার চেহারার মতো হয়ে গেছে। বলে বলো কি, আমি সবজির দোকানে যত সুন্দর করে বিউটিফিকেশন করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এটা দেখে মুগ্ধ হয়ে বেশি করে নিয়ে আসলাম, আর তুমি বলো কি? হাই হাই, মানুষের চরিত্র এমন হতে পারে? মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে কোন মুসলমান ব্যবসা করবে, জান্নাত আশা করবে? হতেই পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, যাওয়ার পরে দেখছেন একজন জব বিক্রি করছে, একেবারে বস্তা ভর্তি জব, উপরে সাদা ফকফক করছে, বড় চমৎকার শুকানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, নিচ থেকে কিছু জব বের করলেন। দেখে উপরেরটা যেমন ফ্রেশ, নিচেরটা অত ফ্রেশ নয়, উপরেরটা যেমন শুকনা, ভিতরে এত শুকনা নয়, নিচের ভিতরে যেটা আছে ওটা হচ্ছে ভিজা। নবীজি এমন করে বের করে বললেন, মান গাসসা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে ব্যবসা করে, এই ব্যক্তি কোনোদিন আমার উম্মত হতে পারে না। ধোঁকাবাজের ব্যবসা যেই ব্যক্তি বাদ না দিবে, এই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ওই ব্যক্তির সাথে আমার রাসূলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলছি মিথ্যা আর সত্য দুটো জিনিস তোমাদের সামনে আছে, খবরদার সত্যকে মিথ্যা বানাবা না, মিথ্যাকে সত্য কথা বলে চালিয়ে দিবা না। এটা যদি তুমি জমিনের উপরে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন। অনেক বেনামাজি জান্নাতে যেতেও পারে, অনেক মানুষ রোজা রাখে না, এই জান্নাতে যাবে। খেয়াল করেন, দলিল আছে আমার কাছে। হজ করে নাই জান্নাতে যাবে, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই, জান্নাতে যাবে। হ্যাঁ, অপশন আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মিথ্যাবাদীকে জান্নাতে দেবেন? কথা বলেন না। যারা মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবে না। বলে কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা কথা বলে এদের পরিচয়টা হচ্ছে এমন, এরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে না। যারা মিথ্যা কথা বলে এরা আমার কোরআনকে মানে না, আমার শরীয়তকে মানে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু নাজিল করেছি সব কিছুকে এরা অস্বীকার করে তারপর এরা মিথ্যা কথা বলে। ইন্নামা ইফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ বলেন, যারা মিথ্যা কথা বলে এদের স্বভাব হচ্ছে এটা, এরা আমাকে মানে না, আমার আয়াতকে মানে না। যদি আমাকে মানতো, আমার আয়াতকে মানতো, এরা কোনোদিন মিথ্যা বলতো না। ভাই ভাইয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মা বাবার সঙ্গে মিথ্যা কথা বলে, সন্তানকে বাবা মিথ্যা কথা শিখায়, আছে না নাই? কথা বলেন, এটা কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে নাকি?
আহারে আজকে সামনে দেখে মানুষকে দেখলে বোঝা যায় না মানুষটা চোর নাকি বাটপার। মসজিদে যাবেন, সবচাইতে ভদ্র মানুষটা যাকে দেখবেন ওই মানুষটা সালাম ফিরানোর আগে জুতা নিয়ে বাড়ি চলে যায়। কথা বলেন, কাকে কি দেখবেন আর কি ভাববেন কল্পনাই করতে পারবেন না আপনি কোথায় আছেন। অথচ এই মানুষগুলো বলতে চায়, এই মানুষগুলো আলোচনায় আসতে চায় যে আমি সত্যবাদী, আমার চাইতে ভালো আর কোনো মানুষ না। যা বলে সবকিছু মিথ্যা কথা বলে। আর এই মিথ্যা কথা বলার মানুষগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে সব চাইতে বেশি দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এই দুনিয়ায় যারা মুত্তাকি, এই মুত্তাকি ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপন বলতে কেউ নাই। কোন নামাজির সাথে আমি নাই, কোন নামাজি আমার অত নিকটবর্তী না, কোন যাকিরিন শাকিরিন তেলাওয়াতকারী আমার অত নিকটবর্তী না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিকটবর্তী একজন মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যারা মুত্তাকি আমাকে ভয় করে তারা হচ্ছে আমার সবচাইতে বেশি নিকটবর্তী। আর একজন মানুষ যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, সে ভাইয়ের সাথে হোক, বন্ধুর সাথে হোক, আত্মীয় স্বজনের সাথে হোক, সমাজের মানুষগুলোর সঙ্গে হোক, মিথ্যা কথা বলার অভ্যাস যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তি কোনোদিন মুত্তাকি হতে পারবে। কথা বলে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। একমাত্র মুত্তাকি হতে গেলে একটা মাত্র গুণ সব সময় থাকতে হবে, তা হচ্ছে সত্য কথা বলা। আগে তো ভ্যানওয়ালারা মিথ্যা কথা বলতো, রিকশাওয়ালারা মিথ্যা কথা বলতো, আগে তো একজন খারাপ মানুষ মিথ্যা কথা বলতো। এখন আখিরে জামানার মানুষগুলো এমন হয়ে গেছে মিথ্যা কথা বলতে 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 অনেক আলেম আছে, আল্লাহ পাক মাফ করে দিক, মসজিদের মেহরাবে বসে মিথ্যা কথা বলে, এমনকি ওয়াজের মঞ্চে বসে মিথ্যা কথা বলে। আছে না নাই? আছে। এটা হচ্ছে কিয়ামতের আগে সবচাইতে বড় অসুবিধা, সবচাইতে বড় সম্মান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি আখিরিজ জামান, কিয়ামতের আগে শেষ সময়ে মানুষের সব কিছুর বরকত উঠিয়ে নেওয়া হবে। মানুষের ভিতরে কোনো কিছুর বরকত নাই, খাবারে বরকত থাকবে না, ঘুমে বরকত থাকবে না, স্বামী স্ত্রীর মুহাব্বত সম্পর্কে কোনো বরকত থাকবে না, আয় রোজগারে বরকত থাকবে না, দুনিয়ার টাকা পয়সা অর্থ করি সহায় সম্পত্তি কোনো কিছুর ভিতরে বরকত থাকবে না। শুধু এমনটা নয়, তাকুনুস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-উসবু'i ওয়াল-উসবু'ু কাল-ইয়াওমি ওয়াল-ইয়াওমু বিস-সাআতি ওয়াস-সাআতু কাদ-দারামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকত উঠতে 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 জমিনে মানুষের অবস্থা হবে এই, একটা বছর তাদের কাছে মাসের মতো মনে হবে, আবার একটা মাস তাদের কাছে সপ্তাহের মতো মনে হবে, একটা সপ্তাহ দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে, একটা ঘন্টা একটা মিনিটের মতো, একটা মিনিট পার হবে মানুষের কাছে সেকেন্ডের মতো। সময়ের হায়াত পর্যন্ত মানুষের বরকত উঠিয়ে নেবেন একজন, তিনি কে? আল্লাহ। আর এটা তখন উঠিয়ে নেওয়া হবে যখন মানুষ সব সময় মিথ্যা কথা বলবে। কি বলবে বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাস্তে মিথ্যা কথাটা বলা বাদ দেন, মিথ্যা কথা বলা বাদ দেন। যুবক ভাই, মিথ্যা কথা বইল না। তোমরা যে পরিমাণ মিথ্যা কথা এই মোবাইল তোমাদেরকে শিখিয়েছে, অনলাইন ফেসবুক ইউটিউব টুইটার তোমাদেরকে যে পরিমাণ মিথ্যা বলতে শিখিয়েছে কল্পনাই করা যায় না। ঠিক কিনা বলেন? মিথ্যাকে মিথ্যাই বলে মনে করে না। আমার রাসূল বলেছেন, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু বিহিল কাউল ওয়াইলুল লাহু লিইউদহিকা বিহিল কাউল ওয়াইলুল লাহু। হাসি তামাশা করেও, ঠাট্টা বিদ্রুপ করেও যদি কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে, আমার রাসূল বলেন ওয়াইলুল লাহু, সে ধ্বংস, সে জাহান্নামের ভিতরে নিজেকে ধরে নিক্ষেপ করবে। আর মিথ্যা কথা শুনতে 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 আমাদের একেবারে অবস্থা খারাপ। আমাদেরকে অনেক ফতোয়া দেয়, হুজুর এত মিষ্টি মিষ্টি ওয়াজ করেন, মিথ্যা কথা না বলে কি বিজনেস হয় নাকি? কেন রে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুঝি বিজনেসম্যান ছিলেন না? হযরত আবু বকর মনে হয় ব্যবসা করে নাই? অনেক বলে হুজুর মিথ্যা কথা না বললে বস তো রাগ করে, বসের মন খুশি রাখা যায় না। কে বলেছে তোমাকে এমন বস সিলেক্ট করতে? কে বলেছে? হুজুর আমি যে রাজনৈতিক দল করি, এখানে সব সত্য কথা বললে তো হুজুর পদ থাকে না, নিকুচি করে তোমার পদের।
ঠিক কিনা বলো মুসলমান? বলে হুজুর আপনি এত এত ধ্বংসের কথা বলবেন, শাস্তির কথা বলবেন, দুই একটা মিথ্যা কথা বললে কি হয়? তোমাকে বলছি, দুই একটা মিথ্যা কথা তোমার জন্য কিছু না। তার কারণটা হচ্ছে তুমি তো মিথ্যা কথা একটা দুইটা বলবা, এ তো তোমার কাছে পান্তা ভাত হয়ে গেছে। সাহাবা আজমাইন জীবনে কোনোদিন কোনো অবস্থায় একটা মিথ্যা কথা বলেছেন দেখাইতে পারবা? কথা বলেন। যারা মানুষ হত্যা করতে পারে, মানুষ গুম করতে পারে, অন্যায়ভাবে জেলে নিতে পারে, খুন করতে পারে, আয়না ঘর বানাতে পারে, জনগণকে দুই একটা চারটা মিথ্যা কথা বলা তো এদের সামনে কোনো কিছু না। একজন মানুষ মনে করেন 50 কেজির একটা সিমেন্টের বস্তা একা একা ধরে মাথার পরে উঠাইলো, উঠায় দৌড়ায় নিয়ে চলে গেল। এই মানুষটার যে শক্তি, 50 কেজির বস্তা হর হামেশাই ব্যক্তি মাথায় করে নিয়ে দৌড়ায়, ওর কাছে 2 কেজি 4 কেজি 5 কেজি কোনো ব্যাপার? কথা বলেন। কিন্তু এখানে অনেক ছোট্ট বাচ্চারা আছে যারা কখনো কোনো অবস্থায় 10 কেজি মাথায় তোলে নাই, ওকে যদি আপনি 5 কেজি নিয়ে দৌড়াইতে বলেন পারবে? যারা রাত জেগে জেগে কণ্ঠ বাজিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে মানুষের কাছে নামাজের তালিম দেয়, কোরআনের তালিম দেয়, দিনী তালিম দেয় এবং চোখের পানি ফেলে এই জাতির জন্য দোয়া করে, এদের দ্বারা কোশ্চিন কালেও একটা মিথ্যা বলা সম্ভব? মিডিয়ার সামনে এসে তারাই মিথ্যা কথা বলতে পারে যে মাছের দাম বেশি, মাছ খাওয়ার দরকার নাই। আপনাদেরকে বলছি, মাছের কাটা বিলিন্ডার করে খান, খুব স্বাস্থ্যের জন্য উপকার, আমি খেয়েছি। বেগুনের দাম বেশি, বেগুন খাওয়ার দরকার নাই, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানায় ফেলেন, পেঁপে দিয়ে বানায় ফেলেন, আমি খেয়েছি, এটা খুব ভালো লাগে। যারা বলে কাঁচামরিচের দাম বেশি, কাঁচামরিচ খাওয়ার দরকার নাই, এইগুলো শুকায়া সুন্দর করে ফ্রিজে রেখে দেন, এগুলো আবার ভিজাইলে তরুতাজা কাঁচামরিচ হয়ে যাবে। যারা বলে গরুর গোশতের দাম বেশি, গরুর গোশত বাদ দিয়ে দেন, এইগুলোকে আপনি এখন থেকে কাঁঠাল বার্গার করে সুন্দর করে খান, গরুর গোশের ভিতরে যা আছে কাঁঠালের ভিতরে তাই আছে। এই মিথ্যা কথাগুলো তারাই বলতে পারে যারা দীর্ঘদিন ধরে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘর বানিয়ে বন্দী করে রেখেছে। এদের কাছে মিথ্যা কথা বলা অসম্ভব কিছু না। কিন্তু কোন মুসলমান জীবন থাকতে, জীবিত থাকতে মিথ্যার ভিতরে নিজেকে সঁপে দিতে পারে না। ভাইয়েরা আমার, তাদের জন্য বলছি খবরদার, দুনিয়ায় কিন্তু কেউ বেঁচে থাকবে না। যারা মিথ্যা কথা আগে বলেছে কেউ আছে নাকি? 2-4টা মনে আছে নাকি? কেউ নাই। মিথ্যা কথা বলতে বলতে যারা পৃথিবীটাকে নষ্ট করে দিয়েছে তারাও নাই, আবার যারা সত্য পথে চলেছে তারাও নাই। আবার যারা মিথ্যা কথা বলে নতুন করে আবার দেশে নির্বাচন হয় নাই, দেশের নির্বাচনের পরিস্থিতিও হয় নাই, কিছু লোক মনে করতেছে আমরা ক্ষমতায় চলে আসছি। আছে না নাই? কথা বলেন। এই অসভ্যদেরকে চিহ্নিত করতে হবে, এই অসভ্যদেরকে মনে রাখতে হবে। বিনা অস্ত্রে, বিনা পাহারায়, বিনা লাঠিতে যদি বঙ্গভবন দখল করা যায়, সংসদ ভবন দখল করা যায়, তোমাদের মতো চুটা ফাটা নেতাকে চুটকারা দিয়ে বাংলাদেশের সীমানা পার করতে এই জনগণের সময় লাগবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমতায় আসতে চাচ্ছ, ক্ষমতায় স্থায়ী হয় না। শেখ হাসিনা আছে, মুজিবুর রহমান আছে, জিয়াউর রহমান আছে, খালেদা জিয়া। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। ছোট্ট মেসেজ, খারাপ লাগতেছে নাকি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে,
কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। জীবনে যদি কোনোদিন মেম্বার না হতে পারো, হওয়ার দরকার নাই, তবে মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিবা না মুসলমান। জীবনে যদি কোনোদিন চেয়ারম্যান না হতে পারো, কোনো আফসোস নাই, তারপরেও কোনোদিন মিথ্যা কথা বলবা না। এমপি যদি না হতে পারো, জীবনে কোনোদিন তোমাকে যদি কেউ স্যালুট না দেয়, সালাম না দেয়, জীবনে যদি কেউ তোমার সঙ্গে কথা না বলে, তবুও খবরদার, খবরদার, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নিবা না। যদি মিথ্যার আশ্রয় নাও, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। আমি তোমাদেরকে বলছি, তোমাদের প্রত্যেকের জন্য আবশ্যক, যদি আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে চাও, আমার রাসূলের উম্মত বলে যদি পরিচয় দিতে চাও, তোমাদের জন্য একটা জিনিস সবচাইতে বেশি আবশ্যক, তা হচ্ছে জীবনের সত্যবাদিতাকে বুকের সাথে জড়িয়ে ধরবে। কারণ সত্যবাদিতা পৃথিবীর সব কল্যাণের মূল। সম্মান যদি চাও, সত্য কথা বলো। রিজিক যদি চাও, সত্য কথা বলো। আল্লাহর ঘরে যদি যেতে চাও, সত্য কথা বলো। মানুষের ভালোবাসা যদি পেতে চাও, সত্য কথা বলো। খবরদার, দুনিয়া যারা আখিরাতে যদি নিরাপত্তা চাও, যাবতীয় কল্যাণ যদি চাও, সত্য কথা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল বিররা তাহদি ইলাল জান্নাহ, আর সব কল্যাণ তোমাকে জান্নাতের পথে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা চায় দুনিয়ায় আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, সবাই আমাকে সম্মান করবে, স্যালুট করবে, ভালোবাসবে, ওই ব্যক্তি যেন আজ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলে। মনে থাকবে, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জীবনে ইজ্জত চাও, সম্মান চাও, রিজিক চাও, তোমাদের সর্বপ্রথম মাথার ভিতরে নিতে হবে ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের সম্মানের মালিক একজন, তিনি কে? আল্লাহ। কথা বলেন, আল্লাহ ইজ্জতের মালিক। পৃথিবীতে আর কেউ তোমাকে ইজ্জত দিতে পারবে না, সম্মানিত করতে পারবে না। সম্মানের মালিক একমাত্র আল্লাহ। তবে হ্যাঁ, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যদি তোমার জবানের ভিতরে সব সময় সত্য কথা থাকে, পবিত্র কথা যদি থাকে, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের দ্বারা, সত্য কথার দ্বারা দুনিয়ার সব জায়গায় তোমাকে সম্মানিত করবে। কি করে আপনাদেরকে বুঝাবো এই উম্মাত আজকে কতটা বেশি বিপদগ্রস্ত, শুধুমাত্র মিথ্যা কথা বলার কারণে। কিসের কারণে বলেন? মিথ্যা কথা বলার কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের বড় বড় বিল্ডিং থাকবে, ব্যবসা থাকবে, চাকরি থাকবে, আকাশ দিয়ে উড়বে, পানি দিয়ে চলতে থাকবে, অল্প সময়ের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। একটা জিনিস মানুষের ভিতর থেকে উঠিয়ে নেওয়া হবে, তা হচ্ছে তার দিলের শান্তি। কি বলেন দেখি, সবাই বলেন। অনেক বড় বক্তা, অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় স্টার, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, কিন্তু মনের ভিতরে কোনো শান্তি
নাই। কারণ হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদিতাকে হৃদয়ের প্রশান্তির কারণ বলেছেন। আল কিযবু রবিহা, আর দিলের ভিতরে যত অশান্তি আছে সব অশান্তির কারণ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথাকে। একজন মিথ্যাবাদী যদি নামাজি হয়, ওই মিথ্যাবাদী ধ্বংস হয়ে যাবে। আর একজন সত্যবাদী যদি বেনামাজি হয়, ওই সত্যবাদী অচিরেই নামাজ শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজি মিথ্যাবাদীকে পছন্দ করে, বেনামাজি আল্লাহ পাক সত্যবাদীকে পছন্দ কিছুদিন পরে করবেন, কিন্তু নামাজি মিথ্যাবাদীর জন্য আল্লাহ পাক অগ্রিম জাহান্নাম তৈরি করে রেখেছেন। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। আর সবচাইতে বড় মুনাফিক যেই ব্যক্তি, সেই মিথ্যা কথা বলে। আর জাহান্নামের সবচাইতে নিচে স্তরে ওই ব্যক্তি থাকবে যেই ব্যক্তির মিথ্যা কথা বলার অভ্যাস। জাহান্নামে ফেরাউনও যাবে, কারুনও যাবে, হামানও যাবে, বড় বড় কাট্টা কাফের সিল মারা জাহান্নামে যারা আছে তারাও জাহান্নামে যাবে। কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এই ব্যক্তি জাহান্নামের সবচাইতে নিচে স্তরে বলে থাকবেন। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, মৃত্যুর পরে তার একটা জীবন আছে এটা বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, ওই ব্যক্তির সবচাইতে বড় গুণ হবে ফালিয়াকুল খায়রান। যখনই কথা বলবে তখনই সত্য কথা বলবে। আর সত্য কথা যখন তার জবানের ভিতরে থাকবে না, ফালিয়াসমুত, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে কারণে ও অকারণে শুধু কথা বলতেই থাকে, বলতেই থাকে। এইগুলোকে বলে পাচাল। কি বলে বলেন? কথা বলেন। আল মিকদারু কাহাতিবিল লাইল, যারা বেশি কথা বলে এদের উদাহরণ হচ্ছে অন্ধকার জমিনের ভিতরে অনেক লাকড়ি আছে, ওই লাকড়ির ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, তেলাপোকা আছে, বিছা আছে। ও যদি অন্ধকার ওই কাঠ সরাইতে যায় ওকে ঠোকর দেবে, সবল দেবে। আর একজন মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে শুধু কথা বলতেই থাকে, বলতেই থাকে, ওই ব্যক্তির কথার ভিতরে মিথ্যা কথা হয়ে যাবে। এই জন্য যাদের বেশি কথা বলার অভ্যাস, খবরদার, হয় ভালো কথা বলবেন, সত্য কথা বলবেন, অথবা চুপ থাকবেন। তবুও জবানকে মিথ্যা কথা বলে নাপাক করবেন না। একজন টাকা পাবে আরেকজনের কাছে, তো বন্ধুর কাছে টাকা দিয়েছিল অনেকদিন আগে, টাকা আনতে বন্ধুর কাছে গেছে, তো সালাম দিয়েছে বাড়ির সামনে, আসসালামু আলাইকুম। সালামের কণ্ঠ শুনেই তো বেটা বুঝতে পারছে যে আমার কাছে তো টাকা নিতে আসছে। এখন ছেলেকে বলছে, বাবা তুমি যা বলো যে আব্বা বাসায় নেই। ছোট বাচ্চা যে বলতেছে, আঙ্কেল আপনি তো আব্বাকে সালাম দিয়েছেন, আব্বা আমাকে বলেছে যে আব্বা বাসায় নেই। মিথ্যা কথা আমরাই তাদেরকে শিখা, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বাবা মা সন্তানকে মিথ্যা বলে শিখায়, অথচ কোন মুসলমান জীবন চলে যাবে মিথ্যা কথা বলবে। হতে পারে ইন্না হাব্বাল হাদিস ইলাল্লাহি আসদিকুহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির কথার চাইতে কারো কথা উত্তম নয় যে ব্যক্তি সব সময়ের জন্য সত্য কথা বলে। একজন ব্যক্তির কোনো গুণ লাগবে না, কোনো গুণ লাগবে না, বুজুর্গি লাগবে না, তার জবান দিয়ে মিথ্যা কথা বলবে না। একটা গুণ যদি থাকে, ওই ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ, ওই ব্যক্তি হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবে। যদি পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, অসুস্থ হন, আপনি জাস্টিফাই করে একজন ভালো মানুষের কাছে যাবেন, যে মানুষটা কখনো মিথ্যা বলে না। কি বলে না? কথা বলে, মিথ্যা বলে না। এই মানুষের কাছে গিয়ে বলবেন, ভাই আপনি একটু দোয়া করে দেন, আমাকে যেন আল্লাহ সুস্থ করে দেন। ওই সত্যবাদী আল্লাহর কাছে যা বলবে, মুস্তাজাবুল দাওয়া, বলতে দেরি আছে, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যত মানুষের অশান্তি হয়, যত মানুষের বালা মুসিবত এই জমিনের ভিতরে চলে আসে, সব হচ্ছে মিথ্যা কথা বলার ফসল। আপনার হঠাৎ করে চোখ নষ্ট হয়ে গেছে, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার ব্যবসায় ধস লেগে গেছে, আপনার সন্তান কথা শোনে না, আপনার ভাই বোনেরা সবাই আপনার বিপরীত চলে গেছে,
এই সবগুলো হচ্ছে মিথ্যা কথা বলার ফসল। দেখবেন ওই ব্যক্তির কথা তার সন্তানেরা মানে না, যে ব্যক্তি মিথ্যা কথা বলে। ওই নেতাকে সবাই সেলুট করে না, সম্মান করে না, যেই নেতা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা তাদের অভ্যাস, এই দুনিয়ায় কোনোদিন তারা